রোদের ধারণা এক আছে। বাঙাল লাবড়াটা না ঘটির লাবড়াটা? কিছুটা সময় আন্তরিকতার সাথে কাটালাম। অনেক নিরামিষ লাবড়ার তরকারি। দই খাবো বলেই তো এসে আগে কোনো একটা জিনিস বলে দিই, প্রত্যেক সপ্তাহ সানডে থেকে আজকে সানডেটা একটু আলাদা করে শুরু করছি। স্পেশাল সানডে। ওদের জন্য স্পেশাল, কারণ হচ্ছে ওরা তো এবার আরামসে সাজুগুজু করবে আর বেরোবে। আমি ঘরে রান্নার জোগাড় করব, রান্না করব, কি খাবে বাচ্চারা সেটা ভাবো। ঠিক আছে, বলছি আগে শোনো। আজকে হচ্ছে সকালবেলা একদম পরিপাটি করে টিফিন করে নিচ্ছি। টিফিন করে নিচ্ছি কেন? আমরা একটু বেরোবো আর ছেলেরা বাড়িতে থাকবে। আমরা বেরোবো, নেমন্তন্ন সবারই আছে, কিন্তু ছেলেরা যাবে না। একটা পুজো বাড়ির নেমন্তন্ন, ছেলেরা যাবে না। এই গরমের মধ্যে ওরা নাকি ঘরে বসে বসে টাইম কাটাবে, ওরা যাবে না। যাবো হচ্ছে আমি আর বর। আজকে হচ্ছে লোকনাথ বাবার উৎসব। অন্যান্য বছর না, আগে বিয়ের আগে না এই উৎসবটা আমার বাড়িতেও হতো, মানে আমার বাপের বাড়িতে। তা এখন সেটা হয় না। ওই কিছু মানুষের ইন্টারফেয়ার, তারপর হচ্ছে কুসংস্কার, ওই চক্করে ওসব এখন বন্ধ হয়ে গেছে। তা যাই হোক, আজকে যাবো সেই লোকনাথ বাবার উৎসব। অনেক বছর পর লোকনাথ বাবার উৎসবে ঠাকুরের ভোগ খেতে, আর নেমন্তন্ন আছে বলে কিছু মানুষের সাথে দেখা করতেও। তা সেই যখন টিফিন করছি, আমরাও করে নিচ্ছি, ছেলেদেরকেও করিয়ে দিচ্ছি। পেট চুক্তি টিফিন করিয়ে রেখে ওদেরকে যাবো। রান্না করে ফেলেছি, ডাল, ভাত, ডিম ভাজাটা বর করবে, কারণ আমি রেডি হবো গিয়ে ডিম ভাজাটা করবে। অরিনও মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু খাবো দাবো আর রেডি হবো। ঠিক আছে। খুব বাজে তরকারি হয়েছে আজকে। কুমড়োর তরকারিটা আমার বর করেছে, কত তেল দিয়েছে। বড় বড় শেফের রান্না আলাদাই লাগে। শেফ নিজেরাই ভালোবাসে, বারবার চেকে চেকে করবে তো। বিটুর নুন হয়ে গেছে না তরকারিতে? হ্যাঁ, হয়ে গেছে। দেখেছিস কেমন শয়তান ছেলে, এখন আর বলে না হু। এটা যদি মায়ের বেলা হতো সঙ্গে সঙ্গে ক্যামেরার পেছনে করে উঠতো। একটু চিনি দিয়ে খা, তরকারি দিয়ে। নিজেই যে নুন হয়ে গেছে ওই জন্য বেশি তরকারি নিচ্ছ না। হ্যাঁ বাবা, না এটা তো ঠিক আছে। চলো টিফিনটা করি, চানটা করি বলছি। টিফিনটা করে আমি ভেজেছি, লেচিটা আমি করে দিছি তো। লেচি করার জন্য নরম হয়ে গেল। চলো টিফিনটা করি। মেখে দে। কালাতে আমি করে নিয়ে রেডি ফেডি হয়ে তারপর আবার দেখা করছি, বুঝেছো? একটা লুচির পেছনে কতজনের হাত। বাস এই একটুখানি এ মেখেছে, এই নিয়ে এবার কথা শুনতে হবে। এই লুচি আমার হজম হলে হয়, এমনিতেই করতে চাই না ওই জন্য। বাড়িতে খেতে পারি কিনা দেখি। তরকারিটা যা রান্না করেছে, ওটা খেতে হবে। কি করব, অগত্যা খেতে হবে, অগত্যা। চলো রেডি আমি। আমার ক্যামেরাটা কি হ্যাং করছে মাঝে মাঝে, আমি বুঝতে পারি না। এই আসি রে। আমার বড় ছেলেটা শুয়ে রয়েছে, ছোঁয়ার সিটে পায়ে হাতে লাগে না। ঠিক আছে চলো আমি বেরিয়ে যাই। বাজে হচ্ছে 11:30। ঠিক আছে, দেখবে ঘড়িতে কোথায়, ওই যে 11:30। আর বাইরে রোদ না খটমট করছে। এ দেখো আমার অরি দেখছে, এই ছুটে এলো। মা সাজুগুজু কোথায় যাচ্ছিস? তোমার চিকেন করে দিয়ে গেছি, তোমার চিকেন করে দিয়ে গেছি, দাদারা দিয়ে দেবে। ঠিক আছে, আমি চলে আসবো। আর আসার সময় টক দই আর মিষ্টি নিয়ে আসবো অরির জন্য। হ্যাঁ চলো। হ্যাঁ অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে। দমদম পর আবার ট্রেন, দুটো স্টপেজ, অনেকটা রাস্তা যেতে হবে। আর ফিতে ফিতে হ্যাঁ বিকাল তো হবেই, কিন্তু এখন ভয় লাগছে যেটা বাইরের গরমটা দেখে। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, কি হবে জানি না। চলো আগে বেরোই, তারপর দেখা যাক। চলো এতক্ষণে সবে এসে পৌঁছেছি হচ্ছে দমদম স্টেশন। ঠিক আছে, এই সরি টালিগঞ্জ মেট্রো। এখনও দমদমও আসেনি, তার মধ্যে বেজে গেছে হচ্ছে 12:30। আর রোদের ধারণা একবার 5-10 মিনিটের জন্য ছাদে গিয়ে দেখে নাও, রোদের ধারণা আর গরমের ধারণাটা ভালোভাবে পেয়ে যাবে। তুমি টিকিট কিনে আনো, আমি এখানে দাঁড়াচ্ছি। ওই জায়গায় দই খাবো বলেই তো এসে আগে কোনো একটা জিনিস বলে দিচ্ছি, এখানে এইটা তো ঠান্ডা দই খাচ্ছ। হ্যাঁ, সন্ধ্যেবেলা যদি তোমরা যাও আমি তোমাদেরকে গরম দই খাবো। এরই গরম গরম দই। হ্যাঁ, জীবনে খাওনি। চলো এসেই মানুষ বাড়ি অবধি পৌঁছায়, তা না তা আগে মানুষ নিতে এসে তাকে আগে অর্ডার করে দিচ্ছে ঠান্ডা দই খাও। দিন দাদা। হ্যাঁ ভালো। অমৃতি দেবেন 10টা, আর পান্তুয়া আর রসগোল্লা করে। রসগোল্লা কি এই সাইজে না এর থেকে বড় আছে? এটা 10 টাকা। আচ্ছা দিন 10টা করে 20টা।
চলো ঠাকুর দর্শন করে দিনটা শুরু করি। আর এখানে ভোগপাতি দেওয়া হয়ে গেছে, আমাদের আসতে তো অনেকটাই দেরি হয়েছে। কি করে বাবা, কি করে? ভালো করে ভালো করে ভালো করে আরেকবার দেখা, আরেকবার দেখা, আরেকবার দেখা। বাবা কি করে দেখা? এইদিকে ঘুরে দেখা। এই আমি দেখতে পাচ্ছি না তো, আমার দিকে। হ্যাঁ, এটা লাইটার জ্বললো। হ্যাঁ, তারপর কি করে? সিগারেট ফুটছে। নাতি, সুপার নাতি। না, গুলি টুলি করিস না বাবা, বন্দুক টন্দুক বের করিস না, এখনো জীবনে বাঁচতে হবে। আমি চল, আমাদের সময় নেই, সেই জন্যই বেরিয়ে যেতে হচ্ছে, না হলে দাঁড়াতাম তো, অপেক্ষা করতাম তো। ওটা খাবে আর ওটার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স পাবে। একটা বাঙাল খাবার, এটা কিন্তু ঘটি খাবার। কোনটা? এই দিকটা বাঙাল খাবার এটা বাঙাল খাবার আর এই দিকটা ঘটি খাবার। আচ্ছা, হ্যাঁ, ও তো ব্লকে যাবে। তা আমার কাছে কোন লাবড়াটা গেছে, বাঙাল লাবড়াটা না ঘটির লাবড়াটা? আমাদের লাবড়া, ঘটি লাবড়া গেছে। ঘটির লাবড়া গেছে। আচ্ছা, হ্যাঁ, দুই দিনে একজন বাঙাল, একজন ঘটি, আর আপনি কোন লাবড়া? ও, এখনো হচ্ছে, কিন্তু আমাদের কাছে সময় নেই, বেরিয়ে যেতে হবে। আসি দিদি। হ্যাঁ, এটা মুখে সন্ধ্যা অবধি থাকলে হয়তো ভালো হতো, কিন্তু সন্ধ্যা অবধি থাকার আমাদের সময় নেই। এবার যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেন বাড়ির পথে। ঠিক আছে, বেশ কিছুটা সময় আন্তরিকতার সাথে কাটালাম। অনেক দিন পর লোকনাথ বাবার পুজোর ভোগও খেলাম, সবার সাথে কিছুটা সময় আনন্দ করে কাটালাম। এবার সোজা বাড়ি। কিছুটা ভোগ তারা যতটা হয়েছে জোগাড়, কারণ আমরা তো অনেকটা তাড়াতাড়ি এসেছি, অতটা জোগাড় হয়ে ওঠেনি। আর ওই দুই দি ভাই একাই করছে, যার জন্য কি হচ্ছে, দেরি হচ্ছে। যতটা হয়েছে সেখান থেকে একটু ভোগ ছেলেদের জন্য প্যাক করে দিয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি। আমরা তো পেট ভরে খেয়ে বেরিয়ে খেয়েছি। পেট ভরে মানে পেট চুক্তি, হাঁপানি লাগছে। তা চলো এবার বাড়ির দিকে যাই, তারপর বাকিটা দেখা যাক কী করা যায় না যায়। কি হলো? পেছনের লোকগুলোকে নিচ্ছি না তো। চলো, এই আধ ঘন্টার মতন হয়েছে ওখান থেকে এসে স্নান করেছি, করে ফ্রেশ হয়েছি। হওয়ার পর একটুখানি দইয়ের ঘোল নিয়ে বসেছি। রাস্তাটা যেহেতু অনেকটা দূর না, বেশ টাইম লেগেছে। আর সেরকমই পরিমাণে কম করে ফেলেছিল, সেরকমই পরিমাণে রোদ্দুর আর গরম হিট লেগেছে, এত বডিতে হিট লেগেছে না, সে চোখ মুখ জ্বালা জ্বালা করছে। আমি যে একটু দইয়ের ঘোল না খেলে আর একটু বডি ঠান্ডা না হলে বাবাকে দে। না না, আগে ওরা খা। আচ্ছা, খা তোরা খা। আগে না হলে ততক্ষণ আমি আর কিছু করতে পারবো না। আচ্ছা, যাই হোক, ওখান থেকে ওই দিদিভাই প্রসাদ দিয়ে পাঠিয়েছে। তা আমরা এতটাই তাড়াহুড়ো করছিলাম বেরিয়ে আসার জন্য। এই বাবার ফোনটা নিয়ে আসার ভেঙে দিত। বেরিয়ে আসার জন্য তখনও রান্নাবাড়ি কমপ্লিট হয়ে ওঠেনি। আমাদের ফিরতে হবে না, অনেকটা রাস্তা হ্যাঁ, তো। অনেকটা রাস্তা না। তো ওখান থেকে বেরিয়ে এসেছি হচ্ছে 4টার সময়, আর এখন পৌঁছে দিয়ে কটা বাজে? কটা বাজে? 8:15। 8:15। তবে বলো তো, এতটা রাস্তা কতক্ষণ লাগে? প্রথমে ট্রেনে, তারপর মেট্রো, তারপর টালিগঞ্জ থেকে আবার বাইকে, তারপর বাড়ি। এতটা রাস্তা আসতে হবে না? তা সেই জন্য দিদিভাইকে বললাম, যা প্রসাদ হয়েছে তুমি তাই দাও, ছেলেগুলোর জন্য এটা একদম ঠাকুরের মেন ভোগ। হ্যাঁ, আমরা খেয়েও এসেছি, আবার নিয়েও এসেছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা খেয়ে এসেছি, এটা ছেলেদের জন্য পাঠিয়েছে। তা যাই হোক, এখানে ভোগ আছে, এখানে পায়েস আছে। ও বাবা, মিষ্টিও দিয়ে দিয়েছে এর মধ্যে, পায়েস, মিষ্টি, আর এখানে আছে হচ্ছে নিরামিষ লাবড়ার তরকারি। লাবড়াটা বেশি করে দিয়েছে, আরো লাবড়া হচ্ছিল, কারণ হচ্ছে আমার বর খেতে খুব ভালোবাসে লাবড়া, সেই বেশি করে দিয়েছে। দেখ, বাবাকে দেখতে, দাদাকে দেখতে। চলো, হ্যাঁ, এইগুলোই আপাতত ছেলেরা খাক, তারপর রাত্রে কি করছি দেখছি। আর আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পাশে থাকো, ঠিক আছে? খুব কষ্ট হয়েছে আজকে, কিন্তু প্রত্যেক বছরই লোকনাথ বাবার উৎসবের সময় এরকমই থাকে, গরম থাকে, আলাদা কিছু না, কিন্তু এবারের গরমটা খুব কষ্ট হয়। চলো।